আপনি হয়তো কখনো প্লেনে সফর করেছেন। আপনি কি জানেন যে কোন জিনিসগুলো ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বা পাইলট আপনাকে কখনো বলবে না? আপনার অবশ্যই জানা দরকার আপনি প্লেনে যাত্রা করুন বা না করুন। আসলে আপনি যখন প্লেনে সফর করেন তখন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এবং পাইলট আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়ে থাকে, কিন্তু পরিষ্কারভাবে সব কিছু বিষয়ে আপনাদেরকে বলা হয় না। এই সকল কিছু জেনে শুনে আপনাদের সাথে করা হবে, যাতে করে বিমানের ভিতরে অবস্থিত যাত্রীদের কোনো ভয় না লাগে বা যাত্রীদের কোনো আতঙ্কের কারণ না হয়ে দাঁড়ায়। আবহাওয়া যেমনই হোক না কেন, এর বিষয়ে পাইলট প্লেনে অবস্থিত যাত্রীদেরকে কখনোই সে বিষয়ে অবগত করবে না। তো চলুন আজকে জানবো এমন কিছু বিষয়ে সম্পর্কে যে বিষয়গুলো পাইলট আপনাদেরকে কখনোই জানতে দেবে না বা বুঝতেও দেবে না। তো বন্ধুরা, চলুন শুরু করি নতুন একটি এপিসোড, যেখানে জানবো ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এবং পাইলটদের সম্পর্কে যে বিষয়টি পাইলট এবং অ্যাটেন্ডেন্টরা কখনো আপনাদেরকে জানাবে না। বন্ধুরা, তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, পাশের নোটিফিকেশন বেলটিকেও বাজিয়ে দিন আগামী সকল নতুন নতুন পর্বের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, 1.5 লাখেরও বেশি পরিবারের সদস্য হয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের সাথে সব সময় সঙ্গেই থাকবেন এবং অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নাম্বার 1, বন্ধুরা, আপনাদেরকে যদি অপশন দেওয়া হয় যে আপনি বিজনেস ক্লাসে যাত্রা করবেন নাকি ইকোনমিক ক্লাসে যাত্রা করবেন, অবশ্যই আপনার উত্তরটি হবে যে আপনি বিজনেস ক্লাসেই যাত্রা করবেন। স্বাভাবিকভাবেই আপনি বলবেন আপনি অবশ্যই বিজনেস ক্লাসেই যেতে চাইবেন, কারণ বিজনেস ক্লাসে একটু এক্সট্রা বেশি ফ্যাসিলিটিস বা একটি বেশি সুযোগ সুবিধা আরামায়েশের বিষয় থাকে। কিন্তু আপনাকে যে বিষয়টি আজকে জানাবো সেটি সম্পূর্ণ সত্যি। বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন কিছু কথা বলবো যেগুলো 100% সত্য, আর সেগুলো শোনার পর আপনার চোখ খুলে যাবে। বন্ধুরা, উপরওয়ালা না করুক, যখন আপনি প্লেনে যাত্রা করছেন তখন এমন কোনো সিচুয়েশন তৈরি হতে পারে যখন প্লেনটি ক্র্যাশ হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এইরকম মুহূর্তে বিজনেস ক্লাসে যে সকল যাত্রীরা যাত্রা করেন তাদের বাঁচার সম্ভাবনা একেবারেই 0%-এ থাকে। বন্ধুরা, এই কথাটি কি কখনো আপনি ফ্লাইট অ্যাটেন্ডেন্টের কাছে শুনেছিলেন? অথবা আপনি কি এরকম কোনো বিষয় এয়ারক্রাফট কোম্পানির কাছে শুনেছেন? শুনেননি, তাই না? কারণ তারা আপনাকে বলবেনও না, কারণ বিজনেস ক্লাসে অনেক বেশি খরচও হয়, নইলে বিজনেস ক্লাসের সেই খরচগুলো তো কমে যাবে। কিন্তু সত্য কথা হলো যে এই জায়গাগুলো ফ্লাইট ক্র্যাশ হওয়ার সময় সবচেয়ে বেশি বিপজ্জনক অবস্থানে থাকে। যিনি এক্সিট পয়েন্টের বা এক্সিট গেটের পাশে বসে থাকেন তিনি হয়তো বেঁচেও যেতে পারেন, কিন্তু বিজনেস ক্লাসে যারা যাত্রা করেন তাদের বাঁচার সম্ভাবনা একেবারেই থাকে না বললেই চলে। বন্ধুরা, এই বিষয়টি নিয়ে অনেক রিসার্চ হয়েছে এবং সে বিষয়টি প্রমাণও হয়েছে যে যারা বিজনেস ক্লাসে যাত্রা করেন তাদের জন্য বিমান ক্র্যাশ হওয়ার মুহূর্তে বাঁচার সম্ভাবনা একদমই থাকে না। বন্ধুরা, এই বিষয়টিকে মাথায় রাখবেন এবং পরবর্তীতে যখন আপনি বিজনেস ক্লাসে যাত্রার জন্য যাবেন অবশ্যই জিনিসটা একবারের জন্য ভেবে দেখবেন। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, কারণ সামনে আছে আরও অনেক কিছু জানার। কারণ সামনে অপেক্ষা করছে ফ্লাইটে যাত্রাকালীন অনেক কাহিনী যেগুলো আপনি জানতেন না। নাম্বার 2, বন্ধুরা, ফ্লাইটের ভিতরে যেগুলো টয়লেট দেখেছেন সেগুলো তো আপনার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন, তাই নয় কি? এখন আপনি হয়তো ভাবছেন যে আমি এসব কি বলছি, এগুলা কোনো বিষয় হলো আলোচনার? এটি একটি আপনার ভ্যালিড কোশ্চেন হতে পারে। আপনাকে জানিয়ে রাখি যে প্লেনে যাত্রাকালীন সময় প্লেনের যে টয়লেট, একটি সমীক্ষায় জানা গেছে যে প্লেনে সবচেয়ে বেশি জীবাণু বা ব্যাকটেরিয়া থাকে। প্লেনের টয়লেটে সবচেয়ে বেশি জীবাণু বা ব্যাকটেরিয়া বসবাস করে। বন্ধুরা, আপনারা এটা তো জানেন যে যখন পিক আওয়ারে ফ্লাইট যাত্রা করে তখন এক জায়গা থেকে আরেক জায়গায় নন স্টপ তাদের যাত্রা চলতেই থাকে, কোনো রকম ব্রেক ছাড়া। এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু প্লেন মুভ করতে থাকে। কিন্তু বাস্তবতা এই যে প্লেনের ভিতরের টয়লেটগুলোকে কখনোই পরিষ্কার করার সুযোগ পাওয়া যায় না, সুযোগ মেলে না, যার কারণে যতটা দেখায় তাদের পরিষ্কার তার থেকে তাদের মধ্যে ব্যাকটেরিয়া অনেক বেশি পরিমাণে বাস করে। কারণ এমন এক রিপোর্টও পাওয়া গেছে যখন ব্যক্তিরা যারা ফ্লাইটে টয়লেট ব্যবহার করেছেন তারাই বাড়িতে ফেরার পর তারা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে।
কিন্তু বন্ধুরা এই সত্য বিষয়টি আপনাকে কখনো ফ্লাইট অ্যাটেন্ডেন্টরাও জানাবে না, বা ফ্লাইটের কোনো কোম্পানিরাও জানাবে না, বা পাইলটরাও জানাবে না। আপনাকে এই বিষয়টিও মাথায় রাখতে হবে যে সারাদিনে পুরো ফ্লাইটটি একবারের জন্যই শুধুমাত্র পরিষ্কার হয়। যেমন কি যেখানে আপনি খাবার রাখেন সেই ট্রে, বা যেখানে আপনি হাত দিয়ে ধরেন সেই হ্যান্ডেল, সেগুলো শুধু একবারের জন্যই পরিষ্কার করা হয়, আর বাকি সময়টিতে তারা ভরে যায় জীবাণু এবং ব্যাকটেরিয়া দিয়ে। বন্ধুরা, আপনারা ইবোলা ভাইরাস সম্পর্কে অবশ্যই তো শুনেছেন। সেই ভাইরাসটি এভাবেই একটি দেশ থেকে আরেকটি দেশে বাহিত হয়ে আসছে সেই প্লেনের মাধ্যমে। বন্ধুরা, যখন আপনারা ফ্লাই করেন, একটি দেশ থেকে আরেকটি দেশে যান, সারা রাত ধরে ফ্লাই করেন, তখন আপনি অবশ্যই আপনাকে শোয়ার জন্য কম্বল বা বালিশও দেওয়া হয়। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে সেই কম্বল এবং বালিশ ব্যবহার করে অনেকেই বেশিরভাগ ক্ষেত্রেই অসুস্থ হয়ে পড়েন। বন্ধুরা, আপনি এমনটা ভাববেন না যে ফ্লাইটের বিরুদ্ধে আমরা কোনো প্রতিবাদে নেমেছি, তবে যা বাস্তবতা সেটা আপনি অনেক ক্ষেত্রেই ফেসও করেছেন, আপনার সাথেও এমনও কিছু ঘটেছে। নাম্বার 3, বন্ধুরা, যখন আপনি ফ্লাইট টেক অফ করেন বা ল্যান্ডিং করেন, তখন খেয়াল করে দেখবেন যে ফ্লাইটের ভিতরে লাইট বন্ধ করে দেওয়া হয় বা ডিম করে দেওয়া হয়। আপনি কি জানেন কেন এই ডিম করে দেওয়া হয়? কেন এই লাইটগুলোকে কমিয়ে দেওয়া হয় বা ডিম করে দেওয়া হয়? একটু ভেবে দেখুন তো বন্ধুরা, এমনটা কেন করতে পারে? আপনাদের মধ্যে থেকে যদি কারো জানা থাকে সে বিষয়টি আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, আমরাই আপনাদেরকে জানিয়ে দেই যে এর পিছনেও অনেক কয়েকটি কারণও রয়েছে। বন্ধুরা, আপনি যেন ল্যান্ডিং বা টেক অফের সময় সিটের সাথে অ্যাডজাস্ট হয়ে থাকেন, সেজন্যই ফ্লাইট ল্যান্ডিং বা টেক অফের সময় লাইটগুলোকে কমিয়ে দেওয়া হয় বা ডিম করে দেওয়া হয়। কারণ বন্ধুরা, দেখা গেছে যে যখন প্লেন ল্যান্ড করে বা টেক অফ করে, সেই সময়ই বেশিরভাগ ক্ষেত্রে দুর্ঘটনায় কবলিত হয় প্লেনটি, যার কারণে পাইলট অটোমেটিক্যালি সেই ল্যান্ডিং বা টেক অফের সময় লাইটগুলোকে ডিম করে দেয় বা কমিয়ে দেয়, যাতে করে কেউ প্লেনের সিট ছেড়ে এদিক সেদিকে দৌড়াদৌড়ি করতে না পারে বা পালাতে না পারে। বন্ধুরা, অনেক সময় আপনাদেরকে বলা হয় যে আপনার সামনে খাবারের যে ট্রেটিকে আছে, সেই ট্রেটিকে বের করে রাখুন। কেন বলা হয়? কারণ এটাই, যেন আপনি প্লেন ল্যান্ডিং বা টেক অফের সময় এদিক সেদিকে উঠাউঠি করতে না পারেন, বা স্থির হয়ে যেন আপনি আপনার সিটে বসে থাকেন। নাম্বার 4, বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে প্লেন সম্পর্কে এমন কিছু কথা বলতে যাচ্ছি যে সেগুলো শোনার পর আপনি হয়তো বলবেন এগুলো কি সত্যিই হতে পারে? আপনি যখন ফ্লাইটে যাত্রা করেন, তখন আপনাকে দীর্ঘক্ষণ যাত্রার সময় আপনাকে চাদর দেওয়া হয় নিজের শরীরটিকে ঢাকার জন্য। সেরকম সময় পাইলটরাও, অবস্থিত অ্যাটেন্ডেন্টরাও আপনার মতন ফ্লাই করার মুহূর্তে তারাও একটু ঘুমিয়ে পড়েন। শুনে সত্যি একটু অবাক হচ্ছেন, তাই না? কিন্তু এটা সত্য। অনেক উচ্চতায় এয়ার পকেট তৈরি হওয়ার কারণে পাইলটরাও ঘুমিয়ে পড়ে। আসলে 1000 ফিট উঁচুতে যে রোমাঞ্চকর দৃশ্য আমাদেরকে রোমাঞ্চিত করে, পাইলট ওদের দেখে দেখে অভ্যস্ত হয়ে যায়। 60% পাইলটরা মনে করেন যে লম্বা যাত্রার সময়, অনেক বেশি দূরত্বে যাত্রার সময় তারা মাঝে মধ্যেই একটু ঘুমিয়ে নেয়। অটো পাইলট মুড তাদেরকে সেই সুযোগটা দেয়। পাশাপাশি দ্বিতীয় পাইলট যিনি থাকেন, তিনিও একজন আরেকজনকে একটু ঘুমিয়ে নেওয়ার জন্য সুযোগ করে দেন। হ্যাঁ বন্ধুরা, একটি ফ্লাইটে 2টি পাইলট থাকে। সেখানেই অটো মুডের একটি নতুন অপশনও আসছে। বন্ধুরা, বলা হয় যে জেনারেলি একটি দেশ থেকে অন্য দেশে যখন যাত্রা করে, যেখানে 8 থেকে 10 ঘন্টা যাত্রা করতে হয়, তো সেখানে একটি কমন জিনিস যে ফ্লাই করার মুহূর্তে পাইলটরা চাইলে একটু ঘুমিয়ে নিতে পারেন। বন্ধুরা, আপনি হয়তো অবাক হচ্ছেন যে এটা কিভাবে সম্ভব, কিন্তু এটাও ফ্লাইটের ভেতরের একটি গোপন সত্য। শুধু তাই নয় বন্ধুরা, এটাও বলা হয় যে ড্রাইভার অনেক সময় দুজনেই একটু ঘুমিয়ে নেয়। এই সব কিছুই জিনিসগুলো সম্ভব হয় শুধুমাত্র অটো পাইলট মুডের কারণে। কিন্তু বন্ধুরা, আপনাদেরকে সেজন্য ভয় পাওয়ার কিছু নেই। পাইলটরা অনেক এক্সপেরিয়েন্সড এবং সে আপনার জীবনের সাথে ছিনিমিনি খেলবে না। এখন অনেক লোকের মধ্যে একটি প্রশ্ন আসে যে পাইলটরা কি সেই খাবারটি খায় যে খাবারটি যাত্রীদেরকে দেওয়া হয়? যে খাবারটি যাত্রীদের দেওয়া হয় সেই খাবারটি পাইলটদেরকে কখনোই দেওয়া হয় না। আর এরকম পাইলটদের শরীরের অবস্থার উপর ভিত্তি করেই সেটা করা হয়। এখন এর কারণটা কি হতে পারে সেটা আপনি নিজেই বুঝে নিন। নাম্বার 5, 15 মিনিট কাজ করে অক্সিজেন মাস্ক। হ্যাঁ বন্ধুরা, ফ্লাইটের মধ্যে অক্সিজেন মাস্ক রয়েছে। সেই অক্সিজেন মাস্কটি বাতাসের যদি চাপ কমে যায় বা অক্সিজেনের পরিমাণ কমে যায়, তার জন্য এমার্জেন্সি অক্সিজেন মাস্কের ব্যবস্থা করা আছে। কিন্তু আপনি কি জানেন, কিছু কিছু মুহূর্তে সেই অক্সিজেন মাস্কগুলো একদম বেকার
কাজ করে না এরকমও প্রমাণিত হয়। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এবং এয়ার হোস্টেস আপনাদের ডেমনস্ট্রেট করে আপনাদেরকে জানিয়ে দিবেন যে সেই মাস্ক, অক্সিজেন মাস্কগুলোকে কিভাবে ব্যবহার করবেন, কিন্তু এই মাস্ক 15 মিনিটের পরে আর বেশিক্ষণ কাজ করে না। এরপর আপনাকে অক্সিজেন পাওয়ার সম্ভাবনা বন্ধ হয়ে যায়, যার কারণে হাইপার ভেন্টিলেশন এর পরিস্থিতি তৈরি হয়। তবে এসব কথা আপনি এর আগে নিশ্চয়ই কখনো শুনেননি। বন্ধুরা, আপনার মতামতটিও কমেন্ট করে আমাদেরকে দিতে পারেন কমেন্ট বক্সে। নাম্বার 6, প্লেনের অনেকগুলো নাট খোলা থাকে। হ্যাঁ বন্ধুরা, এই কথাটিও সত্য। প্লেনটি যখন উড়ন্ত অবস্থায় থাকে তখন একটি দুইটি নয়, অনেকগুলো নাট খোলা থাকে, আর সেটা আপনার পাইলটও ভালো করে জানে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, প্লেনের সিস্টেম বেশিরভাগ নাটের অল্টারনেটিভ ব্যবস্থা তারা করে নেয়। যেমন প্লেনের রাইট উইংস এর 2টি স্ক্রু সবসময় খোলা থাকে, যাতে সেটাকে মুভ করা যায় আর প্লেনকে টার্ন নেওয়াতে অনেক সুবিধা হয়। নাম্বার 7, ট্রে টেবল, ফুড রাখতে বা আপনার হাত রাখতে বা আপনার ল্যাপটপ রাখার জন্য অথবা বাচ্চাদের ডাইপার চেঞ্জ করার জন্য খুবই ব্যবহার করা হয়। এছাড়াও সিট পকেটের সাথে সাথে সেফটি বুকেও অনেক বেশি জীবাণু থাকে, যার কারণে বসার আগে আপনি চেক করে দেখতে পারেন যে আসলেই ভালোভাবে সেগুলোকে পরিষ্কার করা হয়েছে কিনা বা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে ঠিক মতন, সেটা চেক করে নিতে পারেন। নতুবা আপনি কিন্তু অসুস্থ হতে পারেন। বন্ধুরা, যে কথাটি আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে ফ্লাইট দিনে একবারের জন্যই শুধুমাত্র পরিষ্কার করা হয়। যদি শিডিউলটা অনেক বেশি টাইট হয়ে যায় তাহলে সেই একবারের যে পরিষ্কার করার বিষয়টা সেটাও হয় না। এরকম মুহূর্তে যাত্রীদেরকে অবশ্যই নিজের থেকেই বুঝে নিতে হবে যে তাকে কিভাবে সেফ থাকতে হবে। নাম্বার 8, তবে বন্ধুরা যদি সম্ভব হয় তবে ফ্লাইটে যাত্রা করার সময় আপনি অ্যাভয়েড করতে পারেন কফিকে। এয়ারলাইন্সের কর্মচারীদের উপর হওয়া এক সার্ভে অনুযায়ী জানা যায় যে কফি কন্টেনার প্রত্যেক সকালবেলা সঠিকভাবে পরিষ্কার না করে সেভাবেই কফি ডেলিভারি করা হয়, যা সাপ্লাই এজেন্টের দ্বারা নিয়ন্ত্রিত থাকে। এজন্যই ফ্লাইটে কফিকে অ্যাভয়েড করেন, তাহলেই অনেক নিরাপদে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, আর যদি কন্টেইনারের সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করা না হয়ে থাকে তো তাহলে বুঝতে পারেন একদিনে সেটা কি পরিমাণ ব্যবহার হয় এবং এর ফলে আপনার সাথে কি হতে পারে। বন্ধুরা, আপনাকে বলে রাখি যে ফ্লাইটের কফি পান করার পর অনেক ব্যক্তিরাই অসুস্থ হয়ে পড়েছেন। আশা করছি আমি যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি আপনারা হয়তো সেটা বুঝে গেছেন। নাম্বার 9, বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে ফ্লাইটে ফ্লাই করার জন্য যাত্রা করবেন তখন অবশ্যই আপনি ভুল করেও আইস কিউব চাইবেন না বা ডিমান্ড করবেন না। হ্যাঁ বন্ধুরা, এই বিষয়টি একদম সত্য যে আপনি যদি আইস কিউব চান বা ব্যবহার করেন তাহলে আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা 100তে 100%। কেউ আপনাকে বাঁচাতে পারবে না, কারণ আইস কিউব যেখানে রাখা হয় সেটিকে কখনোই পরিষ্কার করা হয় না। আর আপনার গ্লাসে আইস কিউবটি আসার আগে সেটি কতগুলা হাত হয়ে যে আইস কিউবটা আপনার হাতে আসছে সেটা বলে শেষ করা যাবে না। আপনাকে অসুস্থ করার জন্য এই আইস কিউবটাই যথেষ্ট। নাম্বার 10, বন্ধুরা ফ্লাইটের ভিতরে এমন কি নিয়ম আছে যা যাত্রীদেরকে বলা হয় না? বন্ধুরা, আপনাদেরকে জানাই রাখি যে ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে যাত্রীদের এমার্জেন্সির সময় এমার্জেন্সি ডোর খোলার সময় অনেক কিছু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হয়, যার কারণে এক্সিট যে ডোরটা আছে সেটার পর্দা কখনোই এমার্জেন্সি এক্সিট ডোরের পর্দা কখনোই বন্ধ করা হয় না, কারণ এতে করে বাইরের যে আবহাওয়া সেটা দেখতে সুবিধা হবে। আর যে কোনো অঘটন ঘটার মুহূর্তে এই এক্সিট ডোরতে থেকে বের হতে সময়ও বাঁচে। পাশাপাশি বন্ধুরা, আপনি যদি আপনার সিটটিকে এক্সচেঞ্জ করতে চান বা চেঞ্জ করতে চান তাহলে কি হয়? কেউ যদি সিটটা পাল্টাতে চায় বা চেঞ্জ করতে চায় তাহলে কি হয়? খালি সিটে যে কোনো মুহূর্তে যে কেউ বসে যেতে পারেন, কিন্তু তার মানে এই না এটা সম্পর্কিত কোনো নিয়ম নেই। হ্যাঁ বন্ধুরা, নিয়ম আছে। ইকোনমিতে 2টি শ্রেণী থাকে, একটাতে পায়ের স্পেস বেশি থাকে আর একটাতে কম থাকে। আর যদি কোনো প্যাসেঞ্জার এমনটা করতে চায় যে সে কম স্পেস থেকে বেশি স্পেস যে সিটটাতে আছে সেটাতে যেতে চায়, তার জন্য তাকে এক্সট্রা চার্জও করা হয়ে থাকে, নতুবা প্যাসেঞ্জারকে তার নির্ধারিত সিটেই ফেরত যেতে বাধ্য করা হয়। বন্ধুরা, বুঝতেই তো পারছেন যে বাইরে থেকে যে বিষয়টি যে জিনিসটিকে দেখতে ভালো মনে হয় কিন্তু ভেতর থেকে সেই জিনিসটা ততটা ভালো নাও হতে পারে। কিন্তু দেখুন না কিভাবে আপনার কাছে
এয়ারপ্লেন সম্পর্কে কত কিছু বিষয় আপনার কাছে লুকিয়ে রাখা হয়। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিওটি? ভালো যদি লাগে অবশ্যই আপনাদের, তাহলে একটি লাইক দিতে কার্পণ্য বোধ করবেন না। আর আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদের কমেন্টের উত্তর যেভাবেই সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার চেষ্টা করব।